আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ক্লাস 8 এর শিক্ষার্থীরা কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে কি নিয়ে আসলাম, তোমাদের অনেক রিকোয়েস্টে আজকে নিয়ে আসলাম সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ 4.1। আমি কোনো শূন্য সলভ করাবো ঠিকই, কিন্তু কিছু কিছু তোমাদের কিছু কিছু স্টুডেন্ট আছে কি তোমরা 4.1 অনুশীলনটা অর্থাৎ পারো, হ্যাঁ ঠিক আছে, এখন এটা সৃজনশীল বলে থাকতেছো না। এখন এটা আমি সলিউশন করে দিব, দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ যতদিন না তোমরা বুঝতে না পারবে ততদিন পর্যন্ত আমি সৃজনশীলগুলো সলভ করতে থাকবো, ঠিক আছে? তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে, x plus 1 by x equals to a একটি বীজগণিতিক সমীকরণ। ক 4x minus 2y minus 5z এর বর্গ নির্ণয় করো। তো দেখো এখানে 4x minus 2y এর বর্গ নির্ণয় করতে বলছে। ক উদ্দীপকের সাহায্যে ax by 2x square minus ax plus 2 এর মান নির্ণয় করতে বলছে। গড়গত কি দেওয়া আছে দেখাও যে x to the power 4 plus 1 by x to the power 4 সমান সমান কত 2207, যখন a going to কত 7। এখন দেখো আমাদেরকে মান দেওয়া আছে, তুমি এটাই কি ধরবা। দেখো সবার ফার্স্ট তুমি সিরিজ করার আগে দেখবা যে কোশ্চেনটা কোন অ্যানালাইসিস, কোশ্চেনটা কোন সূত্র অনুসারে আসবে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু এক্স মানে কত এ, আর বি মানে কত 1/x, ঠিক আছে? তাহলে a প্লাস বি সমান সমান কত এ, এবার মনে রাখবা এটাকে এ ধরবা এটাকে বি ধরবা, a প্লাস বি সমান এ। এটা একটা বীজগণিতিক রাশি, বলছে যে এর বর্গ নির্ণয় করো, এটা আসলে পারবা। দেখো সলভ করি। 4x minus 2y minus 5 দিয়ে বর্গ নির্ণয় করো। The 4x minus 2y minus 5z বর্গ নির্ণয় করতে বলছে। বর্গ নির্ণয় মানে কি, এটার উপরে হোল স্কোয়ার হবে। তো এবার দেখো, হয় তুমি এই দুটাকে এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো, অথবা তুমি এটাকে 4x কে এ ধরতে পারো আর 2y minus 5z কে তুমি বি ধরতে পারো। তো আমরা যে কোনো একটা দিয়ে করবো, ঠিক আছে? ধরো আমরা 4x minus 2y কে এ ধরবো আর মাইনাস 5, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি স্কোয়ার সূত্র কি বড় কি শিখছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার ইজ এ মাইনাস মাইনাস 2a মানে কত পুরোটা 4x মাইনাস 2y, 4x মাইনাস 2y। বি মানে কত, বি মানে হচ্ছে 5z, 5z প্লাস বি স্কোয়ার মানে কত 5z স্কোয়ার, জেড হোল স্কোয়ার। 5z স্কোয়ার না 5z হোল স্কোয়ার হবে, কারণ 5 এর উপর স্কোয়ার জেড এর উপর স্কোয়ার আছে, সেজন্য 5z হোল স্কোয়ার হবে। এখন দেখো এখানে কিন্তু একবার সূত্র হবে, দেখো a মাইনাস বি স্কোয়ার যায় কিনা। তাহলে দেখো এখন এটার ভিতরে আবার সূত্র করি, দেখবে যে কতটুকু তোমার শত্রুগুলো কতটুকু যায়, সূত্রগুলো তোমার কতটুকু অব্দি যায়, যতটুকু অব্দি যায় ততটুকু তুমি করতে থাকবা। কারণ দেখো a স্কোয়ার মাইনাস 2, এখানে এ কত শুধু এইটুকু কাজ করতেছি, এগুলো বাদ, শুধু এইটুকু কাজ করতেছি এগুলো বাদ। তাহলে a মানে কত 4x, বি মানে কত 2y প্লাস বি স্কোয়ার মানে কত 2y হোল স্কোয়ার মাইনাস। এবার দেখো 2 এটা একবার 4x এর সাথে গুণ হবে, আর 5z এর সাথে গুণ, 4 দুগুণে 8, 5 এটা 40, প্লাস মাইনাসে মাইনাস 40 এক্স জেড। আবার দেখো 2 এটা আবার মাইনাস 2 এর সাথে গুণ, আবার 5z এর সাথে গুণ হবে, তাহলে কত মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 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 2 দুগুণে 4, 4 পাঁচা 20, তাহলে কত হবে 20 20 yz প্লাস 5z স্কোয়ার মানে কত 25z স্কোয়ার, 25z স্কোয়ার। এবার দেখো এখানে আবার কি হবে, ওই যে বড়টা করলাম পরের লাইনে, এখান থেকে আবার আবার কি হয় ইকুয়েশন বাইরে কত হবে 4 4 16 16x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 8xy প্লাস 2y হোল স্কোয়ার মানে কি 4y হোল স্কোয়ার মাইনাস 14x প্লাস 20yz 25 জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। এখন দেখো আমাদের খ কি বলছে, উদ্দীপকের সাহায্যে এ এক্স বাই 2x মাইনাস এক্স প্লাস 2 এবার মান নির্ণয় করো। দেখো তোমরা আশা করি এগুলোই বুঝতেছো না, ঠিক আছে? তোমাকে কিন্তু দিয়ে দিছে যে এক্স প্লাস 1/x, তোমাকে বুদ্ধি খাটাইতে হবে যে কোশ্চেনটা কি বলছে।
দেখো উদ্দীপকের সাহায্য করছে, তার মানে আমার অবশ্যই উদ্দীপকের কাজ আছে। তাহলে দেখো খ। হুম, খ দেখো আমাদের কি দেওয়া আছে, তুমি কি লিখবা এখন, কি হল দেখো তুমি কি লিখবা? দেওয়া আছে কি বলো, দেওয়া আছে তোমার কি এক্স প্লাস ওয়ান বাই এক্স। দেখো কিভাবে ইকুয়েশন করি দেখো, ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত এ। আমাকে বলছে কি এটা এর মান নির্ণয় করো। দেখো মান কিভাবে নির্ণয় করি, আমাকে এই লাইন থেকে সবকিছু আসবে, ঠিক আছে। দেখো তো এখানে আমি আমার সুবিধার্থে আমি লিখতে পারি না, এক্স যদি এখানে লসাগু, ঠিক আছে, নিচে ওয়ান বাই ওয়ান আর এক্স এর লসাগু কত এক্স, সবে কত এক্স এর মানে গুণ করলে কত এক্স, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স এর যোগ করলে ওয়ান ওয়ান সমান কে। তাহলে এখান থেকে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু কত হবে, আড়াই গুণ করবো, ঠিক আছে, আড়াই গুণ করলে কত হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু কত এ এক্স। আর কিসের মান পাইছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান পাইছি কত এ এক্স পাইছি। কিন্তু আমাদের তো অঙ্ক শেষ হয় না, আমাদের বলছে কি এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এটার মান কিভাবে নির্ণয় করি, তাহলে তুমি কি লিখবা পরীক্ষা হলে প্রদত্ত রাশি, কি লিখবা প্রদত্ত রাশি। বাইরে যেভাবে লিখতেছি ঠিক সেম ভাবে তুমি পরীক্ষা হলে খাতা উঠে দিবা। প্রদত্ত রাশি কি এ এক্স টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস টু। তাও তোমার অনেকে বলো যে আমি অঙ্ক করি পারতেছি না। প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে কি প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে অঙ্কগুলো সলভ হয়ে যাবে। তো দেখো কি এ দেখো আমি অঙ্ক মিলানোর জন্য টু এক্স স্কোয়ার এই যে প্লাস টু কে কি আমি এই টু এদিকে নিয়ে আসতে পারি না, মনে হচ্ছে এক্স কে ওইদিকে নিয়ে আসছি, এইটুকুকে ওই পাশে নিয়েছি, এইটুকুকে পাশে নিয়েছি, এই টু এলিমেন্ট করছি, নাথিং ইজ, ঠিক আছে। এবার দেখো উপরে কি এক্স, নিচে দেখো এই দুটো থেকে কমন টু কমন যায় কি না, দেখো টু কমন যায়, টু কমন দিলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ এক্স, ঠিক আছে। দেখো টু টু তোমার যদি দুই কমন নিছি না, তাহলে কি টু এক্স স্কোয়ার আবার প্লাস টু দুই একে দুই। এখন দেখো এ এক্স টু, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান কত পাইছো এক্স পাইছো, কত টু এ এক্স মাইনাস এ এক্স। এখন দেখো শেষ আমাদের অঙ্ক এ এক্স টু, দুইটা এ এক্স থেকে একটা এক্স যোগ করলে কত হয় একটা এক্স, তাহলে কি হবে এক্স ইকুয়ালস টু, তাহলে এক্স থেকে এক্স কত ওয়ান, তাহলে অ্যান্সার কত হবে ওয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো। খ নাম্বার তোমাদের কিন্তু উদ্দীপকে সবকিছু দেওয়া থাকবে, তুমি সবকিছু ইজিলি সলভ করতে পারবে একমাত্র উদ্দীপকের কারণে, উদ্দীপকে সবকিছু ডিটেলস দেওয়া থাকবে, বুঝছো আশা করি। এখন আমরা গরু বাজার যেতে পারি কিনা, গরু কি হোস করা। তো দেখো এখানে একটু গুণে বলেছে, ঠিক আছে, গুণে বলেছি, দেখো 4 দুগুণে 8 আর দুগুণে 16, আমি কত দিয়েছি 8, ঠিক আছে। এটা আবার যোগ বিয়োগ গুণ ভাগে বলেছে, এমনি কোনো কারেকশন হয় না, ঠিক আছে, অঙ্কের নিয়ম ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগে একটু হয়েছে। তো এগুলো তোমরা কারেকশন নিজেরাই পারবা, ঠিক আছে, যদি কাছে মান দিতে পারো তাহলে এগুলো অবশ্যই পারবা।